যতই আমরা দুপুরে পেট ভরে মাছ মাংস দিয়ে ভাত খাই না কেন, বিকাল হলে কিছু না কিছু খেতে মন চায় এবং আমরা কিন্তু খেয়েই থাকি। এর মধ্যে যদি এরকম সুন্দর একটা ওয়েদার দেখা যায়, বৃষ্টি বৃষ্টি ভাব, তাহলে কি না খেয়ে থাকা যায়? তার মধ্যে যদি মজাদার রুই মাছের ডিম দিয়ে কুড়মুড়ে পাকোড়া খাওয়া যায়, কেমন হয় বলেন তো বন্ধুরা? তা যেমন কথা তেমন কাজ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। আর এটা হচ্ছে পেঁপে গাছ। আমি আর আপনাদের ভাইয়া কিন্তু নিচে যেয়ে পেঁপে গাছটা লাগিয়ে দিয়েছিলাম প্রায় অনেক আগের কথা। আর এখানে দেখেন কি সুন্দর বড় হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু হাত দিয়ে ধরতেছে। আর কিছুদিন গেলেই কিন্তু এখানে পেঁপেও ধরবে। আমরা কিন্তু বারান্দা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। কি মজার বিষয় না? আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন কি সুন্দর আমাকে দেখে পেঁপে গাছের পাতাগুলো কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে। এই দেখো আমার কিন্তু ফুল চলে আসছে, মানে একটু খোঁজ খবর নিতে বলছে আর কি। উপর থেকে পানি পড়ে ছাদের, তাই জন্য কিন্তু আরো বেশি ভালো হয়ে উঠছে, তরতাজা। যাই হোক, চলেন ডিমের পাকোড়া বানিয়ে ফেলি আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি। অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু আপনার বাসায় যেতে আমার একটু সুবিধা হবে। ঠিকানা না দিলে কি বাসায় যেতে পারবো বলেন তো? আর এখানে আমি রুই মাছের ডিম নিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। আর এই ডিমটা ফাটানোর সময় কি মনে করবেন জানেন? এই ডিমটারে মনে করবেন আপনার জামাই, তাহলে কিন্তু ভালো করে চটকানো যাইবো। আর দেখেন জামাই মনে করছে মতো আমার হাতের কি স্পিডটা বাইরে গেছে। আর ডিম গুলানোর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হইব, ডিমের ভিতরে কিন্তু এরকম চিকন চিকন নাড়ি থাকে, এইগুলো কিন্তু অবশ্যই ফালাই দিতে হবো, না হলে কিন্তু খাইতে আবার স্বাদ হইব না। আমার কিন্তু ডিম গোলাইনা পুরোপুরি হয়ে গেছে, এরকম দানা দানা ভাব থাকবো, তখন কিন্তু অফ করে দিতে হইব গোলাইনা। তারপরে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের সংখ্যাটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার বাচ্চারা ঘরে আছে তাই আর কম দিলাম, মানে কি বেশি দিলাম না। পুঁইশাক পাতাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি কিন্তু দিতে চাই না। আমার স্বামী জানা এসে বলতেছে কয়টা পুঁইশাক পাতা দেও গো বউ। স্বামী জানার কথা কি ফেলতে পারে? আর এইখানে কিন্তু ময়দা দিছে, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন, কেউ ভেষণও দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন, যার যার খুশি। মাছের ডিম তো আমরা সবসময় ভাজি করে বা ভুনা করেই খেয়ে থাকি। এইভাবে যদি মাছের ডিম দিয়ে কুড়মুড়ে পাকোড়া বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু আপনার ঘরের গুঁড়া থেকে বুড়া থেকে সবাই কিন্তু এই পাকোড়াটা চেটে পুটে খাবে। মাঝে মধ্যে কিন্তু মাছের ভিতরে ডিম চলেই আসে, তা আমরা যদি এইভাবে একটু ইউনিক ভাবে একটু পাকোড়া বানিয়ে খাওয়াই আবার মাছের ডিম দিয়ে, তাহলে কিন্তু দারুণ স্বাদ লাগে। যেহেতু মাছের ডিমের ভিতরে একটু দানা দানা ভাব আছে, চালের গুঁড়া না দিলেও চলবো, ময়দা বা ভেষণ দিলেও চলবো, কিন্তু একটু ক্রিসমি হওয়ার জন্য চালের গুঁড়া বা ভেষণ দিলেই ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া আর মাংসের মশলাটা দিয়ে দিছিলাম, স্বাদ মতো লবণ দিছি, আর দুইটা লেবু ছোট ছোট পিস নিয়ে আমি চিপড়ে কিন্তু রস দিছি, তাহলে কিন্তু বাজে যে স্মেলটা ওইটার থাকবে না। তারপরে একটা ডিমের কুসুমও, মানে ডিমের পুরো অংশটাই দিয়ে দিছি একটু মজা হওয়ার জন্য। ডিমটা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু ডিমটা দিয়ে খাইলে আমার কাছে ভালো লাগে। তা আমি কিন্তু আবার তেল বসে দিছিলাম গরম হওয়ার জন্য। গরম হওয়ার পর একদম লো আঁচ করে আমি কিন্তু ভাইজা নিতেছি। এখানে আপনারা যেরকম যার যার ইচ্ছা আর কি সে পাকার করবেন। আমার বাচ্চাটা হঠাৎ করে দুপুর থেকে অসুস্থ, একটু বড় করে ভাইজা নিতেছেন, তাড়াতাড়ি হয় আর কি। সবাই আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন, হঠাৎ করে দুপুর থেকে না অনেকটাই জ্বর হয়েছে। যাই হোক, এখানে কিন্তু আমি ভাজাভুজি শেষ করে ফেলছি, একদম অল্প আছে এপিট ওপিট কইরা লাল করে কিন্তু আমি ভাইজা নিছি। আসলে দারুণ মজা হয় এই মাছের ডিমের পাকোড়াটা, যে খাইছে সে তো জানে সাধারণ মজা। তা আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলা ভাইজা নিছিলাম, কারণ বাচ্চার অসুস্থ, এই কারণে সবকিছু আর ভিডিওতে দেখাতে পারি নাই। যাই হোক, ভাজাভুজি তো সবাই পারেন, কি আর দেখামু। তো এখানে সুন্দর করে আমি কিন্তু পুঁইশাক পাতাটা পরিবেশন করে নিছি, আর পরিবেশন দেখতে সুন্দর হলে খেতে কিন্তু দ্বিগুণ মজা লাগে। যাই হোক, এখানে সস দিয়ে ভরিয়ে ভরিয়ে আমি খেয়ে নিচ্ছি, দারুণ বেশি মজা হয়েছিল। পুঁইশাক পাতার ডিমটা দেওয়ার কারণে বেশি ভালো লাগছে। বিকালবেলা এরকম একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব, তার মধ্যে এরকম রুই মাছের ডিমের পাকোড়া খেলে কি যে স্বাদ লাগে, না খেলে বুঝবেন না, মানে দারুণ মজা দারুণ মজা। এই পাকোড়াটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ বেশি স্বাদ লাগে। আপনারা চাইলে কিন্তু ভাত দিয়েও খেতে পারেন এবং শুধুও খেতে পারেন। এক কথায় অসাধারণ ছিল। যারা খান না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ঘরের সবাই চেটে পুটে খাবে, বুড়া থেকে গুড়া, গুড়া থেকে বুড়া, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ। কেমন হয়েছে আমার মাছের ডিমের কুড়মুড়ে পাকোড়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।